12 বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু এই আবেদনের যোগ্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ JCI এর তরফ থেকে নতুন নিয়োগের বিষয়ে। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করছেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আসুন দেখে নেওয়া যাক এই নিয়োগে কি কি পদ খালি রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং আরও অনেক কিছু। তবে প্রথমেই বলে রাখি, এই নিয়োগের বিভিন্ন নন এক্সিকিউটিভ পদে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। চলুন দেখে নিই কোন কোন পদগুলি খালি রয়েছে। এটি প্রকাশিত হয়েছে 10 তারিখে, ঠিক আছে, মানে আজকে প্রকাশিত হয়েছে। এখানে যে যে পোস্টগুলি ফাঁকা রয়েছে সেটি প্রথম হলো অ্যাকাউন্ট্যান্ট অর্থাৎ S5, যার বেতন হচ্ছে 28,600 থেকে 1,15,000 মধ্যে। কোয়ালিফিকেশান লাগছে আপনাদের এখানে M.Com এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর আপনি যদি B.Com পাস করে থাকেন তাহলে 7 বছরের এক্সপিরিয়েন্স দরকার। আর এখানে টোটাল সিট রয়েছে 23টি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 23টি সিট রয়েছে। এবং সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটার বেতন হচ্ছে 21,500 থেকে শুরু করে 86,000 পর্যন্ত বেতন কিন্তু রয়েছে। এর জন্য আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে MS ওয়ার্ড এবং এক্সেলের দক্ষ হতে হবে এবং আপনার টাইপিং স্পিড 40 WPM হতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এখানেও কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 25টি। SC 4টি, ST 2, OBC NCL হচ্ছে 6টি এবং EWS 2টি এবং আনরিজার্ভ হচ্ছে 11টি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর। এটার বেতন হচ্ছে 21,500 থেকে 86,500 পর্যন্ত। এটাতে আপনি যদি 12 পাস করে থাকেন এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে পারচেসিং বা সেলসে এই পাট কারখানায়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। এখানে টোটাল সিট ফাঁকা আছে 42টি। SCর জন্য 7, STর জন্য 4, OBC হচ্ছে NCL এর 10, EWSF 4টে এবং আনরিজার্ভ হচ্ছে 17টি। তবে বন্ধুরা, এই নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া হবে কম্পিউটার বেস টেস্ট CBTর মাধ্যমে। আর তার আগে বলে রাখি কিন্তু এখানে টোটাল এজ হচ্ছে 30 ইয়ার্স। আপনার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারেন এবং সরকারি রুলস অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। তবে বন্ধুরা, এই নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া হবে কম্পিউটার বেস টেস্ট বা CBT হবে। CBT পরীক্ষা হবে, ঠিক আছে। যারা অ্যাকাউন্ট্যান্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের শুধুমাত্র CBT এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। এবং আপনি যদি সেই CBT টেস্টে 50% মার্কস পেয়ে থাকেন যদি জেনারেল, এবং ST ST PWBDতে যদি আপনি 45% পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোয়ালিফিকেশন বা কোয়ালিফাইড হবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। সেখানে কিন্তু 2টি পরীক্ষা হবে। একটি প্রথমে হচ্ছে CBT, তারপর হচ্ছে টাইপিং টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। আপনি এখানেও 50% জেনারেল এবং SC ST PWBDতে 45% পেলে তবেই কিন্তু পাস করবেন। এরপরের যেটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর, যেখানে শুধুমাত্র 12 পাস করলে কিন্তু আবেদন করতে পারেন। সেখানেও কিন্তু CBTও হবে প্রথমে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ট্রেড টেস্ট হবে এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তারপরে হবে। এখানে আপনারা 50% এবং যে SC STতে 45% পেলে কিন্তু আপনারা আবেদনের যোগ্য, মানে কোয়ালিফাইড করবেন। এবং ট্রেড টেস্টেও সেম 60% জেনারেল এবং SC STতে 55% কিন্তু আপনাকে পেতে হবে, কোয়ালিফাইড হতে হবে। আপনাকে আবেদন করার জন্য এই
JCI অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু এসে রিক্রুটমেন্ট ট্যাব করতে হবে এবং সেখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এরপরে শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেব। আবেদন করার জন্য আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার লাগবে এবং স্ক্যান কপি লাগবে, ফটোগ্রাফ, সিগনেচার, বার্থ প্রুফ, আইডি, 12 গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট, SC ST OBC হলে তার কাস্ট সার্টিফিকেট ইত্যাদি কিন্তু স্ক্যান লাগবে। আর এখানে বলে রাখি SC STদের জন্য এখানে কিন্তু কোনো টাকা লাগবে না, SC ST এবং PWBDর জন্য কোনো টাকা লাগবে না। জেনারেল এবং OBCর জন্য কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। CBT টেস্টে টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেনের কিন্তু পরীক্ষা হবে, 100টি কোশ্চেনের পরীক্ষা হবে, যার সময় থাকবে 120 মিনিট, মানে 2 ঘন্টা। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 1 নম্বর করে থাকবে। এবং আপনাদের যদি বললাম প্রথমে, যদি অ্যাকাউন্ট্যান্টে অ্যাপ্লিকেশন করেন তাহলে CBT হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মেরিট লিস্টের পরে। আবার এছাড়া যদি আপনারা আর দুটি যে পোস্ট রয়েছে সেগুলি কিন্তু আবেদন করলে CBT হবে, তারপরে আপনাদের টাইপিং টেস্ট বা ট্রেড টেস্ট কিন্তু হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, আর আপনারা আবেদন করবেন 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এই মাসে 10 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর। পরীক্ষা কবে হবে এখন কিন্তু বলেনি, কিন্তু কাট অফ হবে না, এখন বলেনি, পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কবে হবে, সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের কিন্তু এজ যেটা বললাম 30 বছরের মধ্যে, সেটা কিন্তু 1/9/2024 তারিখের মধ্যে 30 বছর হতে হবে, বা আপনাদের যদি কাস্ট থাকে তাহলে আপনারা ছাড় পাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নিয়োগ সংক্রান্ত তথ্য। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকৃত করবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে এই ভিডিওরই কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করব সেই ভিডিও নিয়ে।